হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে ফ্রেশ হয়ে একদম সকাল সকাল পুজোটা দিয়ে নিয়েছি। আর আজকে গোপালকে কিন্তু নতুন জামা কাপড় পরিয়ে, হাতে বাঁশি দিয়ে, গলায় সুন্দর একটা চেন পরিয়ে বসিয়ে রেখেছি। আর এই চেনটাকে কিন্তু গোপালকে আমি দীঘা থেকে এনে দিয়েছিলাম। ওর কিন্তু এই চেনটা ভীষণ পছন্দ। যখনই পরে ওর মুখটা কি সুন্দর হাসি হাসি থাকে, সেটা দেখলেই বোঝা যায়। যাই হোক, পুজো কমপ্লিট করার পরে আমি এদিকে বেড কভারটাকে কিন্তু চেঞ্জ করে নিচ্ছি। আর এই বেড কভারটা কিন্তু আমি কলকাতার নিউ মার্কেট থেকে কিনেছিলাম মাত্র 300 টাকায়। এই বেড কভারের সঙ্গে কিন্তু দুটো পিলো কভার ফ্রি দিয়েছিল। মাত্র 300 টাকায় দুটো পিলো কভার মানে অনেক, তাই না? যাই হোক, এই বেড কভারটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা কিন্তু আমার প্রিয় একটা বেড কভার, তাই সকাল সকাল আজকে এটাই পেতেছি। এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, আজকে নিরামিষ যেহেতু শনিবার। আর এদিকে মা আম কাটছে, জেঠি মার সাথে গল্প করছে। এদিকে দিদি আর সুন্দরী বসে বসে আমার রান্না দেখছে। আমি যেখানেই থাকবো সেখানে সুন্দরী থাকবে, সেটাই স্বাভাবিক। তারপরে মা আম কাটলো, আর একটু অনেক দিন পর আজকে আম খেলাম। আম খেতে কিন্তু আমি প্রচণ্ড ভালোবাসি। আগে তো নিজের বাড়িতেই গাছে আম ছিল, সেটা পেড়ে খেতাম। এখন বড় হয়ে গেছি, গাছের আম খেতে পারি না, তাই কিনেই খাই। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করার পর আমি আবার ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে আলতা নুপুর টুপুর সব পরে রেডি হয়ে নিয়েছি। এবার একটু নেল পালিশ পরছি, যেহেতু আজকে বাড়িতে অনুষ্ঠান। আজকে কিন্তু বাড়িতে অনুকূল ঠাকুরের অনুষ্ঠান। এই যে দেখতেই পাচ্ছ, আমি সুন্দর ছোট্ট একটা ঠাকুর আসনে পেতে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু মা ফল টল কাটতে শুরু করে দিয়েছে। আর এইদিকে অলওয়েজ সুন্দরী আমার পেছন পেছন থাকবে, সেইটাই স্বাভাবিক। ওর কি কাজ আমার পেছন পেছন ঘোরা ছাড়া, ওর আর কোনো কাজ নেই। তারপরে আমি ফ্রেশ হয়ে সুন্দর করে শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে নিলাম। এদিকে মেজদিও রেডি হচ্ছে। আর এই শাড়িটা খাটের মধ্যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু ভেবেছিলাম সেই শাড়িটা পরবো, তো একটা কারণে সেই শাড়িটা পরা হয়নি। যাই হোক, এদিকে সবাই চলে এসছে, নাম গান শুরু হয়ে গেছে। আর আজকে কিন্তু অনুকূল ঠাকুরের সৎসঙ্গটা দেওয়া হচ্ছে, কারণ আজকে মা দীক্ষা নেবে। আমি বিয়ের আগেই দীক্ষা নিয়েছিলাম, তারপরে বিয়ের পরে আবার তুষারের সঙ্গে দীক্ষা নিয়েছিলাম, কারণ স্বামী স্ত্রী দীক্ষা নিতে হয় বিয়ের পরে, তো সেটা আমরা নিয়েছিলাম। তারপরে আজকে মার দীক্ষাটাও নেওয়া হলো। আর আজকের অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে সম্পূর্ণ হলো।